عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الحمد لله আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে সুস্থ রেখেছেন। তো বিষয় হলো কি, আজকে আমরা কালিমায়ে তৈয়্যিবা, তো একাত্মবাদের যে কালিমায়ে তৈয়্যিবা পবিত্র বাক্য যেটি, আমরা আজকে এটি হাতে কলমের মাধ্যমে শিখার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা অনেকে কালিমায়ে তাইয়্যিবা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সম্পূর্ণ গলত এবং ভুল ধারণা। কালিমায়ে তাইয়্যিবার মধ্যে যে প্রথমে বলতে হবে লা, এক আলিফ অথবা দুই আলিফ তিন আলিফ এই পরিমাণ টানতে হবে, একটু লম্বা করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। শুরুতেই যদি এই গলতগুলো যদি নিয়ে আসে তাহলে অর্থ চেঞ্জ হবে। লা মানে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর আমরা যদি ভুল ক্রমে বলে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে অর্থ কি দাঁড়াবে? এখানে দাঁড়াবে যে আল্লাহ তাআলা ব্যতীত আরো অন্যান্য মাবুদ আছে। তো বিষয়গুলো আমাদের আজকে খেয়াল করতে হবে এবং বোর্ডের মাধ্যমে লিখিত আকারে আজকে আমরা কালিমায়ে তৈয়্যিবা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমি লিখতেছি লাম আলিফ জবর, হাতে কলম। আজকে আমরা শিখবো কালিমায়ে তৈয়্যিবা, কিভাবে কালিমায়ে তৈয়্যিবা লিখতে হয় এবং শিখতে হয়, সেই জিনিসটাই আজকে আপনাকে প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমি লিখতেছি লাম, এরপর এই লামের সাথে আমি কি করলাম, একটি আলিফ অ্যাড করলাম, এরপরে উপরে দিলাম জবর, এরপর দিলাম একটা চিকন চিহ্ন। এই যে চিহ্নটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে তিন আলিফের চিহ্ন। এই চিহ্নটা যেখানে আপনারা দেখবেন কায়দার মধ্যে, আমপাড়ার মধ্যে, অন্যান্য জায়গায় যেখানে আপনারা দেখবেন তিন আলিফ পরিমাণ টানতে হবে। এই যে লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, হামজা জবর ই, আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। তাইলে এখন ওইটাকে আলিফ আর বলা যাবে না, এটার নাম চেঞ্জ হয়ে গেছে হামজা। এটার নাম চেঞ্জ হয়েছে হামজা। যখন আমরা কেউ কোনো জিনিস বিক্রি করি, মনে করেন আমি এই মুহূর্তে বাদাম বেচতেছি, আমার মাথার মধ্যে যখন বাদামের একটা ঝুড়ি অথবা বাদামের কিছু থাকবে, তখন আমাকে কিন্তু সবাই এই বাদামওয়ালা, এই বাদামওয়ালা এইভাবেই কিন্তু ডাকবে। তো যখন এটার মধ্যে যখন জবর জের, এই জবর জের এরকম যখন পেশ হবে, তখন এটাকে আর আলিফ বলা যাবে না, তখন এটার নাম চেঞ্জ হবে, তখন এটাকে বলতে হবে হামজা, হামজা। তো যখন আলিফে জবর জের পেশ জজম হইলে তখন ওই আলিফকে হামজা বলতে হবে। তাহলে আমরা এখন লা ই, এরপরে লাম জবর লা, লা ই, লাম খারা জবর লা, এখানে এক আলিফ টানতে হবে। লা ই, লা হা, হা জবর হা, এখানে কোনো টানা দরকার নাই। লা ই, লা হা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, হা জবর হা। হামজা, হামজা লিখলাম, এরপর লিখতেছি আবার লাম, এরপর লামের উপরে তাসদিদ, তাসদিদুল্লাহ হরফ দুইবার পড়া যায়। হামজা লাম জবর ইল, এই লামে গিয়া এই লামে গিয়া কারে ধরছে,
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ খারা জবর একা লিফট আনতে হবে ইল্লাল্লাহ হা পেশ হু তাহলে আমরা সমস্ত বানান একসাথে লা ই লা হা ইল্লাল্লাহু লা ই লা হা ইল্লাল্লাহু তাসদিদুল হরফ দুইবার পড়া যায় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার প্রথমবার তাহার নিজ হরকতের সঙ্গে দ্বিতীয়বার তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় তাসদিদুল হরফ দুইবার পড়া যায় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে যেমন ইল্লাল্লাহ একালিফ অনেকে বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শব্দ হবে না তখন এইরকম একটা চিকন একটা আলিফের মতন দেখবেন তখন এখানে শব্দটা মোটা করতে হবে ইল্লাল্লাহ হা পেশ হু হায়ের পেশের মধ্যে কোনো টান নেই তাইলে আবার লা ই লা হা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লাম আলিফ জবর লা লামের মধ্যে যেহেতু চিকন চিহ্ন আছে এখানে 3 আলিফ পরিমাণ টানতে হবে লাম আলিফ জবর লা হামজা জবর ই লা ই লাম খারা জবর লা লা ই লা হা জবর হা তিনটা একসাথে লা ইলাহা লা ইলাহা হামজা লাম জবর ইল লাম এই লামে গিয়া এই লামের ধরছে তাইলে হামজা লাম জবর ইল লাম লাম জবর লাল লাম খারা জবর লা ইল্লাল্লাহ হা পেশ হু লা ইলাহা ইল্লাল্লাহু এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা শিখলাম এরপর আমরা শিখবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেকে বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না এখানে মিমের উপরে যেহেতু তাসদিদ থাকবে এখানে ওয়াজিব গুণনা করতে হবে মুহাম্মা এই আমি এখন লিখলাম মিম এখন এখানে দিলাম হা এখানে আবার লিখলাম মিম এখন লিখলাম দাল মিম পেশ মু হা মিম জবর হাম হা মিম জবর হাম হা মিম জবর হাম এই মিমের উপরে তাসদিদ মুহাম্মা মুহাম্মা দালের উপরে একটা ডাইনে জবর একটা বামে জবর মুহাম্মা মুহাম্মা দুর র জবর র মুহাম্মাদুর মিম পেশ মু অনেকে বলে এই বড় হাটাকে ছোট হা এখানে হায় হুত্তি হায় হাওয়াজ দুইটা আওয়াজ কিন্তু দুই রকম এই হায়ের উচ্চারণটা যদি ছোট হার মতো হয় তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হবে সূরা ফাতিহার মধ্যে আমরা দেখি লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য এখন এইখানে যদি আমি এই হা না দিয়ে যদি এইরকম একটা ছোট হা দেই যেটাকে আপনারা ছোট হা নামে পরিচিত তখন কি হবে তাইলে হবে আলহামদু তাইলে এখানে হইতেছে গিয়া সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য আর সেখানে হবে সমস্ত ময়লাযুক্ত কাপড় চোপড় একমাত্র আল্লাহ তাআলার জন্য অতএব ভাই সাবধান বি কেয়ারফুল থাকতে হবে আরবি শব্দের মধ্যে সেন্টেন্সের মধ্যে এটা যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে হায়ের জায়গায় হা হায়ের জায়গায় হা দুইটা উচ্চারণ কিন্তু দুই হবে পয়কার পা দৈন্ত নয় রসিকার নি পানি পয়কার পা দৈন্ত নয় দীর্ঘিকার নি পানি উচ্চারণ কিন্তু হয়ে যাবে কিন্তু এখানে কোনো গুণ হবে না কিন্তু আরবির ক্ষেত্রে কিন্তু খেয়াল করতে হবে বি কেয়ারফুল সাবধান থাকতে হবে তাইলে আমরা এই হানা বলি এখানে মুহাম্মা মুহাম্মা দুর মুহাম্মাদুর
এখন আমি রসু সিন লিখতেছি, এক দাঁত, দুই দাঁত, এক দাঁত, দুই দাঁত, তিন দাঁত। এখন এখানে ওয়াও, মুহাম্মাদুর রাসূল। ইস, শিনের উপরে পেশ, শিনের উপরে পেশ, এরপরে ওয়ার উপরে ওয়ার উপরে সাকিন, ওয়ার উপরে সাকিন, ওয়ার উপরে সাকিন, ওয়ার উপরে সাকিন, মুহাম্মাদুর রাসূল। এখন লিখতেছি লাম, রসু, লাম পেশ লু, লাম পেশ লু, মুহাম্মাদুর রাসূল। এই আলিফ, এখন এটাকে আলিফ বলতে হবে, কারণ যেহেতু এটার উপরে এখন কিছু নেই, খালি থাকবে। রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যখন এখানে যখন আপনি ওয়াকফ করবেন তখন এটাকে হা হবে, সাকিন হয়ে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেহেতু পাশে আপনার কি আছে, চিহ্ন আছে, ওয়াকফ চিহ্ন আছে, গোল চিহ্ন আছে, তাহলে এখানে ওয়াকফ হয়ে যাবে। তাইলে মিম পেশ মু, মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা, দাল র পেশ দুর, র জবর র, মুহাম্মাদুর র, সিন পেশ সু, পেশের বাম পাশে জজমলা ওয়াও, মদের হরফ, এখানে এক আলিফ পরিমাণ টান দেবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লুল্লাহ, এখানে খারাপ জবর আছে, বারিক পুর করে পড়তে হবে, এখানে মোটা করে পড়তে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার একসাথে লা ই লাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর, দুর, আরবিতে বাংলা যেটা আপনাকে রা পড়েন, আরবিতে কিন্তু র হবে। মুহাম্মাদুর, সু, মুহাম্মাদুর।